নমস্কার বন্ধুরা, এক্সাম কর্নারে তোমাদের আবারও স্বাগত। 2021-এ তোমার টিপিএসসি কম্বাইন্ডের যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেটা নিয়ে একটি বিশেষ আপডেট এই ভিডিওর মধ্যে তোমাদের দিতে যাচ্ছি। তো যে নোটিফিকেশনটা আউট হয়েছিল সেটা 2021-এ হয়েছিল। তো যেটা প্রিলিমিনারি এক্সামিনেশন হয়েছিল 2022-এ, মেইনস এক্সামিনেশন মে 2023-তে হয়েছিল, এবং যারা যারা মেইনস কোয়ালিফাই করেছিল তাদের ইন্টারভিউ প্রসেস শুরু হয়েছিল 6 ফেব্রুয়ারি থেকে। তো সেটা লোকসভা ইলেকশনের পর পর্যন্ত চলেছে, অনেক দিন যাবত এটা ইন্টারভিউটা চলে। আফটার দ্যাট গভর্নমেন্ট 5 জানুয়ারি এই বছর মানে 2024-এ সেটার ফাইনাল মেরিট লিস্ট আউট করে। তো ফাইনাল মেরিট লিস্ট যেটা আউট করে, সে ফাইনাল মেরিট লিস্টের মধ্যে যে রিক্রুটমেন্ট হয়েছে তাদের যে লিস্টটা আমাদের দেয়, তো সেটা নিয়েই আমি বলছি তোমাদের। আমাদের সিডিপিওর যে পোস্ট ছিল সেই এক্সামটার মধ্যে, সেটা পোস্ট ছিল একটা, আইসিডিএসের পোস্ট ছিল 19টা, আর পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের পোস্ট ছিল 438টা। তো এটার মধ্যে যে মেরিট লিস্ট বেরিয়েছে সেখান থেকে দেখা গেল কি, যে ইউআরের যে পোস্টটা হলো সেটা 204টা পোস্ট ক্লিয়ার করেছে আমাদের ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটরা। এসসি ক্যাটাগরি যারা আছে তারা 95টা, এবং এসটি ক্যাটাগরির ক্লিয়ার করেছে হলো 132টা। তো এই যে পোস্টগুলো আছে, এই পোস্টগুলো ছাড়া আরও কিছু ভ্যাকেন্ট পোস্ট আমাদের এখানে রয়ে গেছে। সেটা হলো এসসির জন্য 2টা পোস্ট আছে, এসটির জন্য 4টা পোস্ট আছে, এবং ইউআরের জন্য একটা পোস্ট। তাহলে টোটাল 60টা পোস্ট, 7 নাম্বার অফ পোস্ট, যেটা আইসিডিএস এবং পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার যেটা আছে তার মধ্যে ভ্যাকেন্ট রয়ে গেছে। তো আজকে আলোচনা করার বিষয় সেটা না, আলোচনা করার বিষয়টা হলো কি, যে এই যে রিক্রুটমেন্ট হয়েছে, এই রিক্রুটমেন্টের মধ্যেও আমরা কিছু জিনিস লক্ষ্য করতে চললাম। সেই জিনিসটা হলো কি, যে আমাদের যে জেআরবিটির এক্সামিনেশন হয়েছিল, সেই জেআরবিটি এক্সামিনেশনের মধ্যে যে গ্রুপ সির রেজাল্টটা আমাদের দিয়েছিল সেটার মধ্যে কিন্তু কোনো ধরনের ওয়েটিং লিস্ট দেওয়া হয়নি। তো আজকেরও কিন্তু বিষয়টা যেটা আছে ওয়েটিং লিস্টের বিষয়টা নিয়েই। তো দেখে নাও পোস্টটা কি আছে, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার জব এক্সপিরিয়েন্স, 6 CM's ইন্টারভেনশন ফর ওয়েটিং লিস্ট এগেনস্ট ভ্যাকেন্ট পোস্ট। তো যে ভ্যাকেন্ট পোস্ট এখানে যে 60টা পোস্ট আছে সেটা ম্যাটার নয়, এছাড়াও প্রচুর পোস্ট আছে। আমাদের এই কম্বাইন্ড ওয়ানের যে মেরিট লিস্ট বেরিয়েছে তার মাঝখান থেকে যারা যারাই এই পোস্টের জন্য মানে এলিজেবল হয়েছে বা যাদের নাম এসছে, তাদের প্রত্যেকে কিন্তু এই চাকরিটার মধ্যে জয়েন করেনি। আইসিডিএস এর মধ্যেও কিছু ভ্যাকেন্ট পোস্ট আছে, পঞ্চায়েত এক্সিকিউটিভের মধ্যে সবচেয়ে বেশি পোস্ট আছে যারা এই চাকরিতে জয়েন করেনি। তো তার জন্য এই এক্সামে অ্যাপিয়ার করা যে স্টুডেন্টরা আছে তারা ওয়েটিং লিস্টের জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন। কারণ এই ওয়েটিং লিস্টের বিষয়টা আজকে বিগত কিছু বছর ধরে বা বিগত যে এক্সামগুলো হচ্ছে সেগুলোর রেজাল্টের মধ্যে সেই ওয়েটিং লিস্টের ইস্যুটা কিন্তু আমাদের সামনে অনবরত চলে আসছে। এবং এই ওয়েটিং লিস্ট না থাকার কারণে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে দেখা যাচ্ছে কি, এমনিতেই তো পোস্ট অনেক কম, তার মাঝখানেও অনেকগুলো পোস্ট এমনিতেই রয়ে যাচ্ছে, সেই পোস্টগুলো কিন্তু ফিল আপ হচ্ছে না। তো তার জন্য ত্রিপুরার বেকার ছেলে মেয়েদের আবেদন মুখ্যমন্ত্রীর কাছে, যাতে করে উনি ওনার হস্তক্ষেপ এই বিষয়ে দেন, এবং যেই যেই ছেলেমেয়েরা মেরিট লিস্ট ওয়াইজ বা মেরিট লিস্টে তাদের নাম আসেনি সেই লিস্টের মধ্যে, তো কিন্তু কাছাকাছি নাম্বার ছিল, তো তাদের যেন সেই অপরচুনিটিটা প্রোভাইড করা হয়, সেটা নিয়ে আজকের এই আলোচনাটা। তো আশা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এই বিষয়গুলো দেখবেন, এবং আমাদের ত্রিপুরার যে বেকার ছেলেমেয়েরা আছে তাদের কথা একটু চিন্তা করে ওয়েটিং লিস্টের যে বিষয়টা আছে সেই বিষয়টা আপডেট করার জন্য কিছু না কিছু একটা পদক্ষেপ নেবেন, যাতে করে জিআরবিটির যেমনভাবে প্রায় 800-এর মতো পোস্ট ভ্যাকেন্ট রয়ে গেছে অলমোস্ট, সেই ধরনের ভ্যাকেন্ট পোস্ট যেন না থাকে। যে পোস্টগুলো ছিল, কারণ এক একটা এক্সামের প্রসিডিউরটা অনেকটা লম্বা হয়ে যায়,
এক একটা এক্সামের প্রসিডিওর প্রায় 4 থেকে 5 বছরের একটা টার্ন নিয়ে থাকে। তো তার জন্য যেহেতু এতটুকু সময় সাপেক্ষ বিষয়, যাদের নাম বা যাদের স্কোর এক্সামের কাট অফের কাছাকাছি ছিল তাদের নাম যেন ওয়েটিং লিস্টের মধ্যে আসে, এবং যে যে ছেলেমেয়েরা এই চাকরি পাওয়ার যোগ্য তাদের যেন যোগ্য সুযোগটা প্রদান করা হয়, এটা নিয়ে আজকের ভিডিওটা। এবং ওয়েটিং লিস্টের যে বিষয়টা আছে, আগামী দিনেও যেন গভর্নমেন্ট অন্যান্য যে এক্সামগুলো হয় সেগুলোর ক্ষেত্রেও যেন নজর রাখে, যাতে করে আমাদের ত্রিপুরা রাজ্যের যে বেকার ছেলেমেয়েরা আছে তারা যেন সেই সুযোগ সুবিধাটা পেয়ে থাকে। কারণ একটা এক্সামের জন্য ছেলেমেয়েরা কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করে থাকে। তো সেই জিনিসগুলো যাতে গভর্নমেন্ট মাথায় রাখে, তাদের জন্য যেন চিন্তা ভাবনা করে। তাই ছিল আজকের ভিডিওটা। জিআরবিটির যে ওয়েটিং লিস্টের বিষয়টা আছে, যেটা নিয়ে আমি কথা বললাম, যদি কেউ মনে করো যে সেটার ব্যাপারে ডিটেইলে অ্যানালাইসিস ভিডিওটা দেখবে, তাহলে আমাদের প্লে লিস্টে আছে, দেখে নিও। এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিও। তাহলে জেআরবিটির যে ব্যাকএন্ড পোস্টগুলো আছে সেগুলোর ব্যাপারে ডিটেল অ্যানালাইসিস পেয়ে যাবে। তো আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আর শেষ করার আগে একটাই কথা, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে রাখো, যাতে তোমরা সব কিছু নিয়ে একটু আপডেট থাকো। আর আজকে যে ভিডিওটা করেছি সেটার বিষয়টা নিয়েও তোমরা একটু আপডেট থাকো, যারা এক্সপিরিয়েন্স আছো। যদি ওয়েটিং লিস্টের কোনো কনসেপ্ট সেখানে কাজ করে, তাহলে কিন্তু তোমাদের মাঝখান থেকে অনেক ছেলে মেয়েদের সেই ক্ষেত্রে চাকরি হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। কোনো ধরনের কোনো আপডেট থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তো আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখো। ধন্যবাদ সবাইকে।